সরকার এবং কেন্দ্র সরকার আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য অত্যন্ত অত্যন্ত সদয়ভাবে তাদের জন্য কাজ করছে এবং কাজের মধ্যে দিয়ে যদি আমরা বিগত 10 বছরকে মূল্যায়ন করি তাহলে দেখব যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে দিব্যাঙ্গজনেরা যেন সম্মানের সঙ্গে আত্মসম্মানের সঙ্গে তারা বাঁচতে পারে। প্রধানমন্ত্রী বলেন আত্মনির্ভরতা। আত্মনির্ভর কথার অর্থ এই যে মানুষ সম্মানের সঙ্গে বাঁচা, তারা যেন সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারে। আমাদের রাজ্যে ডিডিআরসি আগে কি ছিল? 4টা ডিডিআরসি ছিল, ইতিমধ্যে 8টা ডিডিআরসি, অর্থাৎ আমাদের যারা দিব্যাঙ্গ প্রতিবন্ধী কেন্দ্র আগে যেখানে 8খানা ছিল, জেলা ভাগ হওয়ার পর সেটা 8টাই থেকে যায়। কিন্তু রাজ্য সরকার, নতুন সরকার আসার পর এই রাজ্যে 8টা ডিডিআরসি সেন্টার ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। আমাদের রাজ্যে যারা প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ইউআইডি কার্ড, অর্থাৎ তাদেরকে যে সার্টিফিকেট আগে দেওয়া হতো সেগুলোকে নবীকরণ করে আর ডিজিটাল মাধ্যমে ইউআইডি কার্ড 40,000-এর মতো আমরা ইতিমধ্যে দিতে পেরেছি। প্রতিবারই সুশাসন ক্যাম্পের মধ্যে দিয়ে বা আমাদের প্রশাসন, মহকুমা প্রশাসন সময়ে সময় ক্যাম্প করে, আমাদের অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা রয়েছেন তারা ক্যাম্প করে ইতিমধ্যে আমরা 40,000-এরও বেশি আমরা ইউআইডি কার্ড ইতিমধ্যে আমরা দিয়েছি। আপনারা সবাই জানলে খুশি হবেন 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন হলেন 2014 সালে, তারপরে 2016 সালে নতুন পলিসি অনুযায়ী যে আমাদের ভারতে আগে যেখানে 3% সরকারি চাকরিতে আরক্ষণ ছিল সেটাকে বাড়িয়ে 4% করা হয়েছে। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক পেনশন 300 টাকা দেওয়া হয়, 80% দিব্যাঙ্গ যারা তারা সেখানে সেই লাভ উঠাতে পারে। এটা একমাত্র রাজ্য যেখানে আমরা 60% অর্থাৎ 60% যারা দিব্যাঙ্গ তার বেশি তাদেরকে আমরা 2000 টাকা পেনশন দিই আমাদের রাজ্যে। আমরা আমাদের রাজ্যে শুধু এটা নয়, আমরা দিব্যাঙ্গ কোনো বোনকে যদি কেউ বিবাহ করে যেখানে 5000 টাকা ছিল সেটাকে বাড়িয়ে আমরা 50,000 টাকা করেছি। আপনারা শুনলে খুশি হবেন, অভয়নগরে যে মুখবধিরদের জন্য যে স্কুলটা ছিল দীর্ঘ 20 বছর, সেই স্কুলটা ক্লাস 1-এই থেকে যায়। এই আজকের থেকে 1 বছর আগেই, 7-8 মাস আগে আমি সেই স্কুলটাকে আমরা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত সেটাকে উন্নতিকরণ করি এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমাদের এই প্যারা গেম আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা আজকের প্রতিযোগিতায় যারা জয়ী হবে তারা আগামী দিন 18 এবং 19 তারিখ আজকামল ময়দানে আমরা আমাদের গোটা রাজ্যের থেকে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা আসবেন ত্রিপুরা প্যারা আমরা অলিম্পিক করব। সেখানে গত বছর আমরা করেছি। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে পুরস্কার ঘোষণা করেছেন, এই পুরস্কারটা আপনারা জেলায় দেখেছেন, কিন্তু রাজ্য ভিত্তিক আমরা 10 জন ছাত্রছাত্রী যারা 12 এবং 10-এ যারা টপার হন তাদেরকে 54,000 12-এর জন্য এবং 10-এ যারা হাইয়েস্ট মার্ক অর্জন করেন এই ধরনের তাদেরকে জন্য 24,000 রুপিস আমরা তাদেরকে সম্মানিত করি এবং তাদের হাতে তুলে দেওয়া হয়। গত বছর আমরা 10 জনকে সেই আমাদের যে প্যারা গেমস হয়েছিল সেখানে আমরা দিয়েছি। এবারও 9 জনের নাম এসে এডুকেশন দপ্তর থেকে ইতিমধ্যে 9 জনের নাম জমা পড়েছে। আমরা তাদেরকে 54,000 টাকা এক একজনকে, আপনারা জানলে খুশি হবে। শিক্ষা দপ্তরে আমরা এটা দিব্যাঙ্গ ভাইদের জন্য বললাম, বোনদের জন্য, কিন্তু শিক্ষা দপ্তরে এটা প্রথমবার হয়েছে ক্লাস 10 এবং 12-এ যারা কলেজ করবে তাদের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা 100 জনকে দিচ্ছে রাজ্য সরকার এবং 100 জন যারা 10-এ তাদেরকে 5,000 টাকা মাসে দিচ্ছে। এই স্কিম চালু করেছেন এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য 10 জনকে 54,000 টাকা 24,000 টাকা বাৎসরিক আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের রাজ্য সরকার সময় সময় অনেকগুলো পরিবর্তন এনেছে। ইতিমধ্যে দিব্যাঙ্গদের জন্য রাজ্যে নতুন পলিসি আমরা দিব্যাঙ্গ পলিসি আমরা অলরেডি ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আমরা সেটা হয়তো সম্ভব হলে আমরা যেদিন প্যারা গেম হবে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটাকেও ইমপ্লিমেন্ট করবো। আমরা চাই আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা সম্মানের সঙ্গে প্রত্যেকটা জায়গায় তাদের অধিকার যেন সুনিশ্চিত হয়। এই পলিসিতে যখন লাগু হবে ওই পলিসির মাধ্যমে তাদের অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় তারা যেন কোনো অবস্থাতেই সেখানে লাঞ্ছিত না হয়, তাদের অধিকার যেন সুনিশ্চিত হয়, তার জন্য রাজ্য সরকার তাদের পলিসি নিয়ে এসছে। আমরা চাই আমাদের রাজ্যের
দেববাংলা ভাই বোনেরা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচুক। আর সেটা দেখিয়েছে আমাদের এডিএম সাহেবা বলেছেন এবার প্যারা অলিম্পিকের কথা। আমরা অলিম্পিক যখন হয়েছে, অলিম্পিকে যত মেডেল জিতেছি তার থেকে বেশি কিন্তু প্যারা অলিম্পিকে জিতেছি। আর প্যারা অলিম্পিক আমাদের মাথা উঁচু করে দিয়েছে গোটা বিশ্বের দরবারে। আপনারা জানেন শীতল দেবী একটা বাচ্চা মেয়ে, তার জন্ম হয় দুটো হাতবিহীন অবস্থায়। ওই মেয়েটা যখন হাতবিহীন অবস্থায় জন্ম হয়, তার মা ভাবতে শুরু করে কি করবে বাচ্চাকে নিয়ে, এবং বাচ্চা যখন কথা বলতে শিখে তার মাকে বলছে আমাকে তুমি কতদিন এইভাবে লালন পালন করবে, আমাকে এক জায়গা থেকে তুলে নিয়ে এক জায়গায় যেতে হবে, খাইয়ে দিতে হবে, কাপড় পরিয়ে দিতে হবে। দুটো হাত নেই সেই মেয়েটার, এবং তার মা এবং সেই মেয়ে প্রতিজ্ঞা করে সংকল্প নেয় যে আমরা এমন কিছু করব গোটা পৃথিবী যেন আমাদের দিকে তাকিয়ে থাকে। সে মাঠে গিয়ে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে আপনারা জানেন আর্সারি অর্থাৎ ধনুষ চালাতে শুরু করে। মানুষ হাত দিয়ে ধনুষ চালাতে পারে না, সে পা দিয়ে ধনুষ চালাতে হয়। আমরা রামায়ণে দেখেছি যে রামচন্দ্র ধনুষ চালিয়েছেন, সেই মাছের চোখ নিয়ে এসছেন, সে পা দিয়ে ধনুষ চালাতে শিখতে শুরু করে, এবং তার প্রয়াস দীর্ঘ বছর এই অর্ধবাস তাকে একটা সময় প্যারা অলিম্পিকে সেই পা দিয়ে ধনুষ চালিয়ে ভারতের জন্য সোনা এনেছে এবং আমাদের ভারতের জন্য রূপো এনে দিয়েছে। গোটা পৃথিবী স্বীকার করেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুষ চালানোকারী, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত সরকার এবার তাকে পদ্মশ্রীতে ভূষিত করেছে। আমাদের গোটা ভারতের মানুষ আমাদের রাষ্ট্রপতি ভবনে যারা ছিলেন সেদিন, যখন ওই শীতল দেবী যখন তার পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিচ্ছিল, গোটা পার্লামেন্টের যারা সাংসদরা ছিলেন, যারা আমাদের অতিথিরা ছিলেন, প্রধানমন্ত্রী সহ ওই রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছে। এই ধরনের মেয়ে যে অলিম্পিকে গিয়ে গোল্ড এবং সিলভার মেডেল ভারতের জন্য এনেছে, পা দিয়ে ধনুষ চালিয়ে শ্রেষ্ঠত্ব উপাধি নিয়েছে, তা আমরা গর্ব করে বলতে